হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা ট্রেনে উঠে গিয়েছি বার্সেলোনা যাওয়ার জন্য। আজকে আমরা বার্সেলোনায় অ্যাকুরিয়ামে বেড়াতে যাচ্ছি আমার বেবিকে নিয়ে। প্লাসা কাতালোনিয়া নামার পর আমরা বাসে করে উঠে 10 মিনিট লেগেছে, তারপর আমরা অ্যাকুরিয়ামে পৌঁছে গেলাম। বাহিরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কত বড় প্লেস নিয়ে এটা করা হয়েছে। ভিতরটা আরও অনেক বেশি সুন্দর। আমরা এখন পৌঁছে যাওয়ার পর আস্তে আস্তে প্রবেশ করতেছি টিকিট কাটার জন্য। সবাই মিলে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আশপাশটা কত সুন্দর। এখন আমরা সিরিয়াল ধরে আছি। এখানে হাতে হাতে টিকিট কাটে না, অ্যাপসের মাধ্যমে কাটা হয়। আমার হাজব্যান্ড টিকিট কাটছে আর আমাদের 3 জনের 72 ইউরো নিয়েছে অ্যাকুরিয়ামের টিকিট। আর এখানে সুন্দর লকারের ব্যবস্থা আছে, আপনারা মোবাইল বা দরকারি জিনিস অনায়াসে রেখে ভেতরে এনজয় করতে পারবেন। আর কোনো জিনিসেরই আপনাকে প্যারা নিতে হবে না, সুন্দর লকারের ব্যবস্থা আছে। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। আর ভিতরটা দেখতেই পাচ্ছেন ট্রান্সপারেন্টের মতো, এত বেশি সুন্দর লাগছে। আর এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যে এখানে সবার ছবি ওঠানো হয়। আপনি যদি টাকা পে করেন তখন আপনাকে ছবিটার সাথে দিয়ে দেয়া হবে, না হলে ওরা ছবিটা রেখে দিবে। আর চারপাশটা অনেক বড় প্লেস নিয়ে করা। আর অ্যাকুরিয়ামের পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে, যাতে বাচ্চারা বোরিং না হয়। আর সব বাচ্চা খুব মনোযোগ সহকারে দেখতেছে। আর এই প্লেসটা বড়দের তো ভালো লাগবে, তবে বাচ্চাদের জন্য একটা বেস্ট প্লেস, কারণ এখানে এত ভেরিয়েশনের মাছ আছে যেটা দেখে ওরা অনেক বেশি এনজয় করবে। আর এক একটা থেকে এক একটা ডিফারেন্ট, যেটা আমাদের বাংলাদেশের সাথে কিন্তু পুরা মিল নেই। আমাদের বাংলাদেশে আমরা যে কক্সবাজার অ্যাকুরিয়ামে গিয়েছি, এটার থেকে এখানে আরও অনেক বেশি ভেরিয়েশন আছে। আর এটা বাচ্চারা অনেক বেশি এনজয় করবে। আমার বেবি তো অনেক এক্সাইটেড ছিল, আর সে মনোযোগ সহকারে একটা একটা করে দেখছে। আর প্রত্যেকটা মাছ এত কালারফুল, এত সুন্দর। এই জিনিসগুলো দেখলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর আর এত বৈচিত্র্যময়। প্রত্যেকটা জিনিস মানে পানির নিচে দেখলে খুব অবাক লাগে, এত সুন্দর কিভাবে হয়। আর এখানে ছোট বড় সব ধরনের মাছই ছিল, যেগুলো অনেক রকম, তো আমি চিনতেও পারছিলাম না। আমার কাছে এতটাই নতুনত্ব লেগেছে। ভেতরটা তো অনেক বড় আর অনেক বড় এরিয়া জুড়ে ছিল। এখন মাত্র শুরু করেছি, কিন্তু তারপরও আমি দেখতে দেখতে মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কারণ এতগুলা স্টেপ আর এতগুলা ধাপ ছিল। আমি দেখতে দেখতে আমার কাছে টায়ার্ড লাগছিল, কারণ বিশাল এরিয়া জুড়ে এত সুন্দর করে সব ওয়েল প্ল্যান করা, অনেক বেশি সুন্দর লাগছিল। আর প্রত্যেকটাই অনেক কালারফুল ছিল। আর এই অ্যাকুরিয়ামে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি যেমন পেঙ্গুইন নতুন দেখেছি, তারপর শার্ক সবসময় মুভিতে দেখেছি, সামনাসামনি কখনো দেখা হয় নাই। এই যে আমার সবচেয়ে প্রিয় জায়গা যেখানে শার্ক আছে, সেখানে চলে আসলাম। আর এই শার্ক জোনের এখানে দেখেন আশেপাশে এত মাছ, মনে হয় যে কিংকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চারপাশে অনেক ছোট বড় মাছ তাকে একদম ঘিরে রেখেছে, আর সেই কিংয়ের মতো চলাফেরা করছে। আর কষ্ট করে হাঁটতে হচ্ছে না, লিফটের মাধ্যমেই চলে যাচ্ছে। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট শার্কটা অনেক বড় ছিল। সবসময় মুভিতে দেখেছি, এরকম সামনাসামনি দেখবো কখনো ভাবিনি, বাট সামনাসামনি দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে তার সাথে যে সেনাপতির মতো মাছগুলো ছোট ছোট সাথে সাথে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল, সবাই শার্ক বেশি করে দেখতেছিল। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু শার্ক অনেক পছন্দ করে, কারণ তারা সবসময় টিভি মুভিতে বা কার্টুনে এসবে দেখে কিন্তু শার্ক খুব ভালো চেনে। আর এই শার্কটার এখানে এই জন্য ভিড় বেশি। আর আমিও অনেকক্ষণ ব্যাপী
দাঁড়িয়ে দেখলাম আর যতটুকু পেরেছি ভিডিও করেছি। জানি না আমি স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা তো আমি অলওয়েজ ডিসকভারিতে দেখেছি কিভাবে ডান্স করে সে এদিক থেকে ওইদিকে যাচ্ছে, আর অনেক বেশি ব্যতিক্রম লেগেছে আমার কাছে জিনিসটা। আর এখন এই যে মাছটা দেখতেছেন, এটা পুরাই কাটার মতো একটা স্টিক, এটা বলে একটা মাছ, এটা আমি কখনো দেখিনি। আর এই ছোট্ট ছোট্ট মাছগুলো আমার এত কিউট লেগেছে, কারণ অনেক বেশি কালারফুল ছিল। আমার কাছে রেইনবোর মতো লাগছিল, এত কালারফুল। আর প্রত্যেকটা অ্যাকোরিয়ামের কিন্তু এই সাইডটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কারণ এখানে যখন মাছদেরকে খাওয়ানো হয় বাচ্চারা অনেক খুশি সহকারে খাওয়ায়, আর মাছ যখন খায় ওরা অনেক এক্সাইটেড থাকে। আমার বেবিও খাওয়াতে শুরু করে দিচ্ছে, তবে ও খাওয়াতে শুরু করলেও কিন্তু যখন মাছ অনেক ভিড় হয়ে যায় সে তখন ভয়ে কিন্তু এটা ছেড়ে দিতে চায়। আমি বলে বলে তাকে ধরে রাখেছে। আর এই যে বললাম অ্যাকোরিয়াম দেখতে দেখতে কিন্তু খেলারও ব্যবস্থা আছে, বাচ্চারা যাতে একদম বোরিং না হয়। আমার বেবি তো এগুলাতে পেয়ে আরও বেশি খুশি। আর এখানের এই জিনিসটা বেশি ইন্টারেস্টিং লেগেছে, আপনি এখানে যে নামটা টাইপ করবেন সেটা পানির ভিতর থেকে বের হয়ে আসবে একদম। যেমন আমার মেয়ের জুয়াইরিয়া লিখেছে, এই যে পানির দিকে চলে গেল। এই জিনিসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে আরেকটা খেলার জায়গা ছিল। আর এই পেঙ্গুইনটা দেখেন কিভাবে যে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ দিতেছে, মনে হচ্ছে আমার বেবির হাতের উপরেই চলে আসবে গ্লাসটা ভেঙে। আর ও এটা অনেক এনজয় করছিল, ওর হাতের সাথে সাথে ওকে ঘোরাচ্ছিল। আর এগুলো দৌড়ঝাঁপ করার পর উপরে একদম দেখবেন কি সুন্দর করে পেঙ্গুইনটা বসে আছে, গোসল টোসল করে মনে হয় যে একদম খুব রিল্যাক্সিং ভাবে আছে। এই দেখেন সে সুন্দর করে এখন বসে আছে। আর পেঙ্গুইনটা এটা দেখতে আমার অনেক কিউট লেগেছে। আমরা দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে অ্যাকোরিয়ামের শেষ পর্যায়ে এসে যাচ্ছি। এখানে আরেকটা খেলা ছিল, মানে কিছুক্ষণ ঘোরার পরপরই বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল, আর যাতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে, বোরিং ফিল না করে, এই জন্য এই জিনিসটা আমার ডিফারেন্ট লেগেছে। শুধু অ্যাকোরিয়ামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এরকম ছোট বড় অনেক ধরনের খেলনা ছিল। আর একদম টপ ফ্লোরে ছিল একটা কিডস জোন, যেখানে আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং খেলাধুলা করতে পারবেন, এরকম অ্যাডভেঞ্চার টাইপের জিনিস ছিল। আর অ্যাকোরিয়ামের একদম নিচের ফ্লোরে দেখতে পাচ্ছেন কেনাকাটা করার জন্য সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল আছে। এগুলো সবগুলোই কিন্তু অ্যাকোরিয়ামে আপনি যে টাইপের জিনিস দেখেছেন সেই টাইপের জিনিসের উপরেই টি শার্ট, ডল, পুতুল, মারমেইড এরকম অনেক কিছু ছিল। আর আমি কিছু ম্যাগনেটও কিনেছিলাম, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। ম্যাগনেটগুলো অনেক সুন্দর আর অনেক কিউট ছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এসব এনজয় করতে করতে কিন্তু ভিডিও অনেক সময় স্কিপ হয়ে যায়। আর অ্যাকোরিয়ামের বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, এত স্নিগ্ধ। আশা করি ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ।